বস পার্টনারে বর্ণীয় নিলে কি কোনো সমস্যা সমস্যা হয়? একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার্টনারে বর্ণীয় ক্রয় করলে কোনো সমস্যা আছে কিনা সে বিষয় নিয়ে অনেক সময় কথা হয় এবং কয়েকদিন আগেও এ ধরনের বেশ কিছু প্রবলেম ফেস করেছি। পার্টনারে বর্ণীয় কিনলে যেটা সমস্যা হবে সে বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনো এক সময় বর্ণীয় পিসি চেঞ্জ করা যেত না, এবং আইডি পাসওয়ার্ডও পরিবর্তন হতো না। মেইলটা আমরা যদি কখনো কোম্পানিতে নক করতাম তাহলে ওই বর্ণীয়র আইডি পাসওয়ার্ডগুলো আমরা পেয়ে যেতাম সরাসরি। যেহেতু পিসি চেঞ্জ সম্ভব না, যার কারণে আইডি পাসওয়ার্ডগুলো লিকেজ হলেও আমাদের তেমন কোনো ক্ষতি সাধন হতো না। বর্তমান সময়ে 1 মাস পর পর বর্ণীয়র পিসি চেঞ্জ করা যায়। তো বর্ণীয় যেহেতু পিসি চেঞ্জ করা যায় 1 মাস পর পরে, যার কারণে পার্টনারে এখন বর্ণীয় কিনলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনার নতুন একটা পিসিতে ওই আইডি পাসওয়ার্ড লগ ইন করতে চাইবে। লগ ইন করতে চাইলে আপনার কাছে একটা মেসেজ আসবে যে হার্ডওয়্যার রিসেট করুন। নতুন পিসিতে যাওয়ার জন্য হার্ডওয়্যার রিসেট করুন। হার্ডওয়্যার রিসেট ফাংশন এখন আপনার হাতে। আজ থেকে 3 মাস বা 5 মাস আগে যখন বর্ণীয় আমরা ইউজ করেছি, তখন হার্ডওয়্যার রিসেট করার জন্য আমার আইডির মেইল নাম্বার অথবা যে কোড দিয়ে আমরা অ্যাক্টিভেশন করি এটা কোম্পানিতে দিতে হতো। তারপরে সেই হার্ডওয়্যার রিসেট তারা করে দিত। হার্ডওয়্যার রিসেটটা করে দিলে তারপরে আমরা নতুন পিসিতে লগ ইন করতে পারতাম। তার মানে হার্ডওয়্যার রিসেটের অ্যাক্সেসটা পুরোটাই ছিল হচ্ছে বর্ণীয় কোম্পানির হাতে। এখন এই অ্যাক্সেসটা ইউজারের হাতে এসেছে এবং এটা হচ্ছে 30 দিন পর পর একবার করে ট্রাই করা যায়। ধরেন আমি একটা পিসিতে আজকে বর্ণীয় চালাচ্ছি, 30 দিন পর আমি অন্য একটা পিসিতে লগ ইন করতে যাব, তখন যেহেতু 1 মাস হয়ে গেছে যার কারণে আমাকে বলবে যে নতুন পিসিতে আপনি আসছেন, এখন হার্ডওয়্যার রিসেট করেন। আমরা যখন রিসেট ফাংশনে ক্লিক দিব হার্ডওয়্যার রিসেট হবে, নতুন পিসিতে লগ ইন হয়ে যাবে। এটা সিস্টেম। যদি 30 দিনের আগে আমি অন্য পিসিতে যেতে চাই তখন আমাকে সে বাধা দিবে, কারণ এখনো পর্যন্ত আমার যে লিমিট আছে লিমিটটা ক্রস করেনি। তাহলে বুঝতে পারছেন যে এখন যদি আমরা পার্টনারে বর্ণীয় কিনি তাহলে আমাদের কি ধরনের ঝুঁকি আছে। যদি আপনার পার্টনারের সাথে আপনার বিশ্বস্ততার কোনো প্রবলেম থাকে তাহলে দেখবেন যে সে পার্টনার আপনাকে ঘায়েল করছে বর্ণীয় দিয়ে। অতএব বর্ণীয় ক্রয় করার সময় অবশ্যই আপনার পার্টনারের ব্যাপারে বিশ্বাসী হতে হবে। পরিচিত ব্যক্তিদের সাথে যাদের প্রতি আস্থা আছে তাদের সঙ্গে পার্টনারশিপে আসতে হবে। যাহারা যে কোনো ব্যক্তি আপনাকে যদি বর্ণীয় এই মুহূর্তে পার্টনারে দেয়, এই রেসপন্সিবিলিটি সেও রাখতে পারবে না। আর কোম্পানি এ বিষয়েও কোনো রেসপন্সিবিলিটি নেবে না, এ বিষয়ে তথ্য আছে। তবে এখন যে বিষয়টি সেটা হচ্ছে যখন হার্ডওয়্যার রিসেট করতে চায় দুইজন পার্টনার, ধরে নিলাম রহিমের কাছে একটা আইডি আছে, করিমের কাছে একটা আইডি আছে। রহিম একটা আইডি ব্যবহার করছে, সেম আইডির হচ্ছে সেকেন্ড পিসি হচ্ছে করিমের কাছে। 30 দিন পরে রহিম চাইলো অন্য আর একটা পিসিতে লগ ইন করার জন্য। তার কিন্তু এপিসি রান আছে, বিপিসিতে রান করতে চাইলো। সেম আইডি পাসওয়ার্ড যখন বিপিসিতে রান করতে চাইবে তখন হার্ডওয়্যার রিসেট চাইবে। হার্ডওয়্যার রিসেট চাইলে তখন হার্ডওয়্যার রিসেট করে দিয়ে লগ ইন করে ফেলছে। তাহলে এখন রহিমের কাছে 2টা পিসি কাজ করছে। এখন করিম লগ ইন করতে গিয়ে দেখছে যে না, নতুন পিসিতে এটা কাজ করছে, এখন তার পিসিতে এটা লগ ইন হবে না 30 দিনের মধ্যে। এই ধরনের প্রবলেম হবে, যার কারণে আমরা বর্ণীয় পার্টনারে ক্রয় করার সময় একটু সাবধানতা অবলম্বন করবো ইনশাআল্লাহ।